আকাশ যে ভালো করে পরিষ্কার হয়নি সেটা চারিদিকটা দেখেই বোঝা যাচ্ছে। মনে হয় যেন সকাল 6টাও বাজেনি। কি করে বলি বলো, আমি তো বিছানায় ঘুমিয়ে আছি আর আমার কর্তা সারা রাত্রির জেগেছিল, ভোরবেলায় ঘুমাবে। তো এখনও ঘুমায়নি। আমি সকালবেলায় জানতে পারলাম যে এই কিছু ভিডিও শ্যুট নিয়েছে, তারপরেও ঘুমিয়েছে। তোমরা অনেকে বলবে যে সাথী তোমার বর কেন সারা রাত্রির ঘুমায় না। আসলে ঘুমের মধ্যে আমার কিছু সমস্যা হয় যেটা আমি নিজে জানি না, বুঝতেও পারি না। আর ওর মনে খুব ভয় কাজ করে যে আমি তো সেই অবস্থায় সমস্যা হলে বলতে পারবো না, ওই জন্য ও রাত্রির জেগে আমাকে একটু দেখাশোনা করে। তো দেখো অনেক দিন পর পাখিগুলোকে শেয়ার করছে। আসলে এত সকালে বাপি খেতে দেয়, আগে ও দিত, তারপরে ওর উঠতে দেরি হয়ে যায় বলে বাপি দেয়। আমারও উঠতে এক একদিন একটু দেরি হয়ে যায়, আর এরা না খুব টাইম অনুযায়ী আসে। তো সেই কারণে আজকে দেখলাম আমার কর্তামশাই উঠে খেতে দিয়ে দিয়েছে। আজকে আমার সকাল হওয়ার অনেক আগে আমার বরের সকাল হয়েছে, যার জন্য ব্লগটা অনেক আগে থেকেই স্টার্ট হয়ে গেছে। তো আমি ফ্রেশ হয়ে নিয়েছি, কিছু কাজ ছিল সেগুলোও সেরেছি। খুব একটা বেশি কাজ ছিল না, ঘরের গেটটা খোলা ছিল, মা দেখি বাসন মেজে ফেলেছে। তো যাই হোক, আমি এখন রান্নাটা করব। কালকে একাদশী গেছে, মা সারাদিন খাইনি। আগে সকালবেলা ভাত করব, ভাত করে তারপরে আমি ঘরের কাজ করব। ভাত বসিয়ে দিয়েছি, এবার আমি তরকারির আলু কাটবো। আর এখানে মাছ নিয়ে ফেলেছে কোকিলা। হ্যাঁ, শীত করছে না গরম করছে? কোকিলা দিয়ে শুরু হলো, শেষটা কি দিয়ে হবে? চিকেন? এক একজন এক এক রকম মাছ খায়, তো কি করবে। তবে এই কোকিলাগুলো লেজে কাটা থাকে, সেই কোকিলার থেকে ভালো। এই কোকিলাগুলোর লেজে কাটা নেই, একদম প্লেন। ওই যে এই আলুগুলো একটু ছোট ছোট, একটু নয় অনেকটাই ছোট। কয়েকদিন আগেই রেখেছি, কেজি 3 মতো। দামটা একটু কমে পেয়েছি, নিয়ে নিয়েছি। তাছাড়া দেখলাম আলু ভাজা কিংবা গোটা আলুর আলুর দম এগুলো ভালোই লাগবে খেতে, ওই জন্য আরও নিয়েছি। আর গোটা আলু মাংসে দিলে আমার খুব ভালো লাগে খেতে। মা বেগুন নিয়ে এসেছে, বেগুন নিয়ে এসে বললো কি সিদ্ধ দাও, তো ওই জন্য দেখো বেগুন সিদ্ধ দিয়েছি। হ্যালো বন্ধুরা, আজকে একটি আমি অ্যাপের সম্বন্ধে তোমাদের পরিচয় করিয়ে দিতে চাই, যার নাম হলো OneXBet। আর এটি হলো একটি বিশ্বস্ত বুক মেকার। পিএসজি এবং সিরিয়া এ এই অ্যাপের স্পন্সর। 22শে মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল, আর এই অ্যাপে তোমরা তোমাদের প্রিয় দলকে সমর্থন করতে পারবে। এই অ্যাপে সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং ম্যাচের লাইভ দেখতে পারবে। আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারবেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে, কোন দল সর্বোচ্চ স্কোর করবে, এবং বিএমডব্লিউ কার, আইফোন, ল্যাপটপ, এছাড়াও আরো নগদ কিছু পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এবং বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যা খুশি বেছে নিতে পারেন। এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড সাথী ব্যবহার করে প্রথম জমাতে পান 13,000 টাকা পর্যন্ত। আপনি খুব সহজেই ব্যাংক, পেটিএম, বিকাশ, নগদ আরো নানান রকম পদ্ধতির মাধ্যমে জেতা টাকা খুব সহজেই তুলে নিতে পারবেন। আমি তো এটা অনেকদিন ধরে ব্যবহার করছি, তো আপনিও ব্যবহার করতে পারেন। তো আর দেরি কিসের? লিংক কমেন্ট সেকশনে পিন করা আছে, সেখান থেকে রেজিস্টার করুন, অথবা গুগলে যান, সার্চ করুন OneXBet, সেখান থেকে রেজিস্টার করেন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশন করার সময় আমার দেওয়া প্রোমো কোড সাথী ব্যবহার করুন আর বোনাস জিতুন। সকালে রান্না কমপ্লিট করে ফেলেছি, এদিকে ছাদে যাচ্ছি। কালকের কিছু ছাড়া পোশাক ছিল, বৃষ্টি ছিল তো কাচতে পারিনি। আর গতকালকে তো আমি কোনো ব্লগ করিনি, একদিনের একটা ব্লগ এক্সট্রা ছিল, মাঝে একদিন ভিডিও যায়নি বলে আমি দেখলাম কালকের দিনটা আর ব্লগ করবো না, ওই জন্য কালকে ব্লগ করিনি বলে কালকের বিষয়ে কিছু জানতে পারিনি। কালকে সারাদিন বৃষ্টি ছিল। এটা এখন গা দিয়ে খুলবো, এক হাতে বালতি এক হাতে ফোন, কি করব। দুদিন একটু ব্লাউজ নিয়েছি, শাড়ি নিয়েছি, কয়েকটা ব্লাউজ একটু ভাঁজ গন্ডগোল হয়ে গেছিল, ভাঁজগুলো করে রাখলাম। আর আমি জানো ছাদের মধ্যে ফোন দিয়ে চলে এসেছি, আমি নিচে ফোন খুঁজছি, তখন তো শুট নিলাম ছাদে ওই জামা কাপড় মেলতে গিয়ে। তারপরে ফোনটা ওই ট্রাইপডে লাগানোই ছিল, নিচে একটু ছায়া পড়েছে, সারা ছাদে তো রোদ্দুর, ঘরের দেয়ালের ছায়া পড়েছে, সেখানে রেখে এসেছি। ধরো ওখান থেকে নেমে এসেছি কখন, দিয়ে আমি এখন শুট নেবো, নিচে আর ফোন খুঁজে পাচ্ছি না। দিয়ে হঠাৎ করে মনে হলো তাহলে তো আমি ছাদ থেকে নামাইনি, দিয়ে আমি গিয়ে দেখছি কি ছাদ থেকে সত্যি নামাইনি। এগুলো আলমারিতে তুলে রেখে দেবো, ঘর মুছবো, একটু আলমারি টালমারি গুলো ধুলো পড়েছে, পরিষ্কার করতে হবে। এ দেখো এখন 11টা বাজে, হ্যাঁ দেখবা আজকে আমার কাজ সারতে সারতে প্রায় 1টা বেজে যাবে। 1টার সময় যদি রান্না বসে 2:30টার মধ্যে হয়ে যাবে। শুধু তো করবো আলু দিয়ে মাছ আর শাক ভাজা। আর ওই জন্যই আমি জানি যে ঘরে টাইম লাগবে। সকালের রান্নাটা করতে করতে শাক কুচিয়ে রেখেছি, শাক ধুয়ে কুচিয়ে রেখেছি, তারপরে আলু, পেঁয়াজ, আদা, রসুন মাছের জন্য সব রেডি করে নিয়েছি। মাছে নুন হলুদ মাখানো আছে, সব রেডি করা আছে, শুধু বেটে রান্না করলেই হবে। আলমারিতে কিছু জিনিস গোছানোর ছিল, সেইগুলো গুছিয়ে নিয়ে তারপরে ঘরে টুকটাক কিছু জিনিস মুছলাম। মোছার পরে ভাবছি কি চেয়ারগুলো একটু বের করে দিই। এমনি কয়েকদিন বের করা হয়নি, আর তাছাড়া আমি চেয়ারগুলো মাঝে মধ্যে রোদ্দুরে বের করে রাখি। আর গতকালকে যা বৃষ্টি গেছে, সব কিছুই যেন মনে হচ্ছে স্যাঁতস্যাঁত করছে।
একদিনের মানে ওয়েদার খারাপেই যেন কত কিছু মনে হচ্ছে ঘরে জমা হয়ে রয়েছে, কাচতে হবে স্যাঁতসেঁতে ভাব। তো সেই কারণেই আমি চেয়ার টেয়ারগুলো বের করে ঘর দোরগুলো একটু ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। এই বেলায় তো রোদ্দুর হয়েছে, কিন্তু রোদ্দুরের কোনো ভরসা নেই, একটুখানি পরেই দেখি আবার অন্ধকার হয়ে যাচ্ছে। তো যাই হোক, কাজ টুকটুক করে এগিয়ে নিচ্ছি। এখন আমি ঝাঁট দিয়ে নেব। বাইরের কাজ থেকে মনে হয় কি ঘরের কাজে যেন একটু বেশি টাইম লাগে। সেরকম হয়তো পরিশ্রমটা হয় না, বসে বসে ঘর ঝাড় দেওয়া, জিনিস মোছা, ঘর মোছা, তাহলেও করতে তো হয়, এই আর কি। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর বারান্দা সবই ঝাড় দিয়ে নিয়েছি, বিছানা পরিষ্কার করাও হয়ে গেছে। অন্যদিন ঘর খানিকটা মুছে তোমাদের সাথে শেয়ার করি, আজকে দেখো একদম কোণা থেকে মুছছি, সেখান থেকেই শেয়ার করছি। আসলে প্রত্যেক দিন আমি ওই কোণা থেকেই ঘর মোছা শুরু করি। রিং লাইটটা খাড়া করা রয়েছে, এটা যে গুটিয়ে রাখা হবে, মাঝে মধ্যেই দরকারে পড়ে আবার সেটিং করতে হবে, ওই জন্য এটা এরকম সেট করাই থাকে, একদিকে দাঁড় করিয়ে রাখি। ঘরের মধ্যে একগাদা জিনিস রাখলে ঘরটা কেমন ভর্তি ভর্তি লাগে, ভালো লাগে না। আমি তো পছন্দ করি না, আমার থেকে বেশি পছন্দ করে না আমার বর। আগের ঘরে থাকতে আলনাটা পর্যন্ত ঘরের ভিতর রাখতে দিত না, বারান্দায় রাখা করাতো, জানো তো। ও না একদম পছন্দ করে না ঘরের ভিতর ঘিঞ্জি হোক। আমি যেরকমটা বলেছি সেরকমটাই হয়েছে, মাত্র 10 মিনিটের ফারাক। আমি বলেছিলাম বেলা প্রায় 1টা বাজবে, প্রায় 1টাই বেজে গেছে, 1টা বাজতে 10। আর এদিকে অনেক কাজ আমার সারা হয়ে গেছে, এমনকি ঘরের চিরুনিগুলোও পরিষ্কার করেছি। এবার আমি যাব রান্নাঘরের দিকে, রান্নাটা কমপ্লিট করব। বেলা বাজে 1টা, সকালের ভাত খাচ্ছে দুপুরের টাইমে, কিছু করার নেই, আমি তো চাল দিয়েছিলাম। দুপুরেরটা তুমি 4টায় খেয়েও কোনো অসুবিধা নেই, কারণ আজকে আমি এখনো রান্নাই বসাইনি, কাজ ছাড়তে গিয়ে লেট হয়ে গেল। একবার স্নান করে খেলেই হতো। না, এটা খেয়ে নাও, তারপরে স্নান করে পরে বিকেলের দিকে দুপুরেরটা খাবা। রাতের তো খাও সেই 1টা-1:30টায়। ঘরের কাজ সব কমপ্লিট করে ফেলেছি, হাঁড়িতে জল ভরলাম। এবার মাছ সবজি যা কিছু কুটে রেখেছি সব রান্নাঘর বলছি সিঁড়িতলাটায় যেখানে রান্না বান্না করে তরকারি রাখি, ওখানে সব রয়েছে, ওখান থেকে আবার নিয়ে আসবো। আর আজকে স্নান করতে একটু বেলাই হবে, ওই যে সকালবেলা বাসি কাপড় চেঞ্জ করেছি, তারপর যে কাজে লেগেছি, ভাবলাম একবারে রান্নাবান্না করে পরে স্নান করব। এখানে শাক আর মাছ একটা জায়গায় দেখে একটা প্রবাদ বাক্য মনে পড়লো, শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায়? আমি কুটে রেখেছিলাম, আমি দেখছি সব একবারে চাপিয়ে নিয়ে আসি। এরকম আজকের মাছ, রুই মাছ নিয়েছিলাম, ওই বেলাতেই নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি। সমস্ত কিছু রেডি করে নিয়ে ভাতের হাঁড়ি চাপিয়ে দিলাম। আগে ভাতটা বসিয়ে দিই, তারপরে তরকারিগুলো করব। আমি আমার কর্তাকে বলছি যে দেখো সব যখন রেডি করা আছে, মাত্র 1 ঘন্টার মধ্যে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর ও বলছে তোমার 1 ঘন্টার মধ্যে হবেই না। ভাতের হাঁড়িতে চাল ধুয়ে দিয়ে দিলাম, আর এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি মাছ ভেজে নেব, আগে মাছের তরকারিটা করব, তারপরে শাক ভাজা করব। তোমরা জানো যে আমাদের রুই মাছটাই বেশি হয়, কিন্তু তার মধ্যেও যেন মাঝে 2-4 দিন রুই মাছটা অফ ছিল, হয়নি। জানি না কেন রুই মাছটা খেতে খেতে একঘেয়ে লাগে। আবার যদি 2-4 দিন বন্ধ হয়ে যায়, মনে হয় কি কতদিন যেন মাছ খাওয়া হয়নি। মানে যাই মাছ খাওয়া হোক না কেন, এই মাছটা না খেলে মনে হয় কি মাছ খাওয়া হয় না। কীরকম অদ্ভুত, তাই না বলো? মাছটা এদিকে ভাজা হতে থাকুক, আমি বাকি কাজ সেরে নিচ্ছি। বাকি কাজ বলতে মশলা বাটা, সমস্ত কিছু তো কোটাই আছে। পিঁড়িটা লম্বা হয়েছিল, একদম আড়াআড়িভাবে নিয়ে নিলাম। এই পিঁড়িটা কিন্তু আমার খুব পছন্দের, এর আগেও আমি তোমাদেরকে বলেছি। বেশ উঁচু, তো উঁচু পিঁড়িতে বসতে আমার একটু সুবিধা হয়। আর এই যে শিল, বিয়ের পর থেকে তো আমি দেখেই আসছি, এই শিলটা হচ্ছে সবথেকে পুরনো। এই শিলটা আমার ঠাকুমা শাশুড়ির শিল। আমি এটাকে স্মৃতি হিসাবে রেখে দেবো যত্ন করে। কারণ কি বলো তো, কিছু কিছু পুরনো জিনিস আছে, এর কদরই আলাদা। আমার তো দুর্ভাগ্য, আমি আমার নিজের ঠাকুমাকেও দেখতে পারিনি, সেই আফসোসটা আমার সারা জীবনের। এমনকি শ্বশুরবাড়িতে এসে না দেখেছি শ্বশুরমশাইকে, না ঠাকুমা শাশুড়িকে। সত্যি এই দুর্ভাগ্যটা আর ঘোচানোর নয়, এটা আমার সারা জীবনই মনে মনে আফসোস থেকে যাবে। অন্যজনার যখন ঠাকুমা দেখি, ঠাকুমা শাশুড়ি দেখি, শ্বশুরমশাই দেখি, মনে মনে না আমার কোথাও যেন কষ্ট হয়। মনে হয় কি, ইস আমি কি দুর্ভাগা, আমি এনাদেরকে চোখে দেখতে পারলাম না। এই মানুষগুলো যদি আমার কাছে থাকতো, সবার ভালোবাসা আদর তো পাই, এনাদের ভালোবাসাও পেতাম, কতটা হ্যাপি হতাম বলো তো। 3টে বাজতে ছিল, কিন্তু এখনো সূর্যদেবের দেখা পাইনি। আমার রান্না হয়ে গেছে, আমার নয় সাথে রান্না হয়ে গেছে। হ্যাঁ, ওই রান্না করেছে, আমি পাশে বসছিলাম, আমি রান্না করিনি, সাথে রান্না হয়ে গিয়েছে। এবার এখন স্নান করার পালা, স্নান করে খাওয়া দাওয়ার পালা, কিন্তু খিদে নেই। 1টার সময় ভাত খেলাম। ভাত খেলো না, দুপুর টাইমেই তো সকালের ভাত খেয়েছি, কি খিদে থাকবে। আর ছাদে তো এখনো সব জিনিসপত্র তোলা আছে। আমি যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে এনেছি, বাকিগুলো মেলা আছে। হ্যাঁ, ছাদের জিনিসপত্র তোলা নাই, ছাদের জিনিসপত্র মেলা আছে, তুলবা কখন? যেগুলো শুকিয়ে গেছে ওগুলো তুলেছি, আর বাকিগুলো তোলা হয়নি। স্নানের পর শীত শীত করছে বলে আমি স্টোলটা গায়ে দিলাম, এবার শোবো। সকাল থেকে অনেক কাজ করেছি,
আর এখন 3টে মতো বাজে। খাওয়া দাওয়া আমি করবো না এখন, যখন খিদে পাবে তখন খাবো। ইচ্ছা হচ্ছে না এখন খেতে। ওর খাবারটা বেড়ে আমি এখানে রেখে, ও তো এখন তুমি কখন স্নান করবা? এই করবো। করে নাও, করে নাও, দিয়ে খাওয়া দাওয়া করে নাও, আমি একটুখানি শুই, খিদে পেলে তারপরে আমি খাবো। ভেবেছিলাম ওর খাবারটা ঢাকা দিয়ে রেখে আমি পরে খাবো, ও খাবে না, বলছে বলে তুমি যখন খাবা তখন খাবো। এবার ওর পেটে একটু খিদে আছে, কি দরকার, ওর সাথেই খাই। এ দেখো কাকলি মাছের মাথা দিয়ে মুগের ডাল করেছিল, এই বাটিগুলো কিন্তু ফেলা হয়নি মায়ের জন্য আর সুন্দরের জন্য। যে কাকলি সেই সুন্দর, হ্যাঁ মানে দুটো কথায় দুটো নাম বললাম তো অনেকে কনফিউজ হয়ে যাবে। তো যাই হোক, এই বাটিগুলো তরকারি খাওয়ার পর মেজে ঘষে পরিষ্কার করে রেখে দিয়েছে, টেবিলে ছিল, আমি এর মধ্যেই ডাল নিয়ে চলে এসেছি। আর আমার কর্তাটাই বলছে বলে বাটিগুলো কিনে আমার অকর্তা হয়নি, এখনো ব্যবহারও হচ্ছে। শাক ভাজা, মাছের তরকারি আর ডাল। খাওয়া দাওয়ার পর অনেকটা সময় কেটে গেছে, শুয়েছি, বসেছি, ঘুমানোর চেষ্টা করেছি, আজকে আর ঘুম আসেনি। মানে দুদিন একটু ঘুমিয়েছিলাম, মনে হলো কি যেন শুলেই ঘুম আসবে, বেশ ভালো লাগবে, কিন্তু ঘুম আসলো না। বেশ কিছুক্ষণ ফোনের দিকে তাকালে কিংবা টিভির দিকে তাকালে, বই পড়লে ঘুম চলে আসে। আজকে তেমন চেষ্টা করেছি, ফোন দেখছিলাম, টিভিও দেখেছি, কিন্তু ঘুম আসেনি। বলছি দোল তো এখনো দেরি আছে গো। কবে দোল? দোল তো সোমবারে। সোমবারে। আজ ছবি বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার, শুক্র, শনি, রবি, মাঝে 3টে দিন। আমাকে জোগাড় করতে করতে 3টে দিন কেটে যাবে। আমি ভাবছি কোথায় গেলাম, আমি হচ্ছে আবির আনতে গেছে হয়তো। এটা রজনী আর গোলাপের চেন। আচ্ছা, রজনী আর গোলাপ। এটাও তাই, এটাও তাই, দুটোই তো আমার ফেভারিট। এটাও তাই। এটা ওই সেই কাগজ কুচিগুলো কালারিং পতাকা। হ্যাঁ হ্যাঁ, এটাও তাই, পতাকা। এটা হচ্ছে ঝাড়বাতি। তুমি মাথা খাটিয়ে সাজাতে পারবা? মাথা খাটিয়ে সাজাতে পারবো বলেই তো নিয়ে এসেছি, আর যদি না পারতাম পরিশ্রম হবে গো তোমার। বাবা উঠে পড়ছে একদম পরিশ্রম। আরে বাপরে, হেভি জিনিস তো, এ তো বাচ্চাদের মাথার উপর টাঙায়। ঝাড়বাতি। হুম। এটা চেন। আচ্ছা, এই চেনগুলো তো মনে হচ্ছে নান্ডি ভস্য পাকিয়ে গেল। মাথায় গিফট দেওয়া আছে। যাই হোক, সাবধানে খুলো। আর বের করতে পারবো না। না না না, দরকার নেই, দরকার নেই, দরকার নেই, সব দেখা যাচ্ছে এখান থেকে, কিছু বের করতে হবে না তোমাকে। আবার যা হবে সে একদম সাজানোর পরে। সাজানোর পরে। তোমাদের কাছ থেকে একটু বুদ্ধি নেবো, একটু কমেন্টে জানাবে কিন্তু। এমন না যে আজকে জিনিসটা জানতে চাইছি আজকেই সেই সমাধান করতে হবে। দোলের দিন, আজকে সবাই বৃহস্পতিবার, শুক্রবারে তোমরা ভিডিওটা দেখবে, সোমবারে আমার কাজে লাগবে। তো এ দেখো, গত দোলে আমি সাদা শাড়ি পরেছিলাম আর লাল ব্লাউজ। তো দোলের সময় সাদা শাড়িটা পারফেক্ট, ঠিক আছে। তো ভাবছি গতবার যখন সাদা শাড়ি পরেছিলাম, এবার কি হলুদ শাড়ি ব্লু ব্লাউজ পরবো? একটু কমেন্টে জানিও তো, সাদা শাড়ি পরবো নাকি হলুদ শাড়ি ব্লু ব্লাউজ পরবো, নাকি হলুদ শাড়ি লাল ব্লাউজ পরবো, কোনটা পরবো, সাদা না হলুদ? আমি ঠিক নিজে সিদ্ধান্ত নিতে পারছি না, ওই জন্য ভাবলাম তোমাদেরকে একটু জিজ্ঞাসা করি, কারণ তোমরা ভিডিওটা দেখবে, যেটাই বেশি ভালো লাগবে সেটা আমাকে জানিও, আমি সেটাই করব। সৈনী যখন এটা হাতে দিল তখন একদম সাদা ধবধবে ফ্রেশ, ময়দার থেকেও বেশি সাদা। তো আমি তো চিনতে পারছিলাম না এটা কি, বলছে খাও। এবার এরকম খাও বললেই তো মুখে দেওয়া যায় না, দিয়ে বললো ঘরের যে কোনায় কোনায় ধুলো ময়লা পড়ে এগুলো ঢুকিয়ে ঢুকিয়ে পরিষ্কার করা হয়। তো দেখো ওই দরজাটা পরিষ্কার করা হয়েছে, আর এই যে খাটের এই কোনাগুলো যেগুলোই আমার নেতা ঢোকে না, তো ওইগুলো একটুখানি এরকম করে দিচ্ছি, পরিষ্কার হয়ে যাচ্ছে। ভালোই, বসে বসে কেমন হয়ে গেছে দেখো, কত ময়লা বেরিয়েছে, ধুলো ময়লা বেরিয়ে বেরিয়ে সাদা জিনিসটা কেমন একটা ঘোলাটে হয়ে গেছে। যত ঠান্ডা সবই কি আমার শরীরে? একদম নাই, কারণ ঠান্ডা পড়ছে, তার জন্য ডবল জ্যাকেট গায়ে দিয়েছি, একটা গেঞ্জি একটা জ্যাকেট। আর রাতে খাবার কি খাবো, রুটি না ভাত, দুটোই আছে এখানে। শুধু ভাত আছে, রুটি নেই। তুমি যে আমাকে বললে রুটি আছে, রুটি বললাম তুমি কি একটা রুটি খাবা, তুমি বললা না খাবো না। ও একটা রুটি খেতে বলেছিলে তাই তো? হ্যাঁ, আমি মা বাবাকে রুটি দিয়ে দিয়েছি, আর রুটি নেই, তোমার জন্য দুধ আছে, ভাত আর মাছের তরকারি। আর আমি ভাবলাম হয়তো রুটিও আছে ভাতও আছে, না তাহলে ভাতই আছে, ভাত আর মাছের তরকারি আর দুধ, তাই তো? এটা বরাদ্দ আছে রাতে, গরম দুধ আর ঠান্ডা ভাত খেতে খুব ভালো ভালো মজা লাগবে। তুমি খেয়েছো? ঠান্ডা হয়ে যাবে না, আমি খাইনি, খাবো না রাতে। রাতে খাবো না? ওরা একটু মাথায় যন্ত্রণা করছে, ওর জন্য বলছে খাবো না আমি। তাহলে আর কি বন্ধুরা, ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।